Bubagrokor Agulini Lokhi Narayan Bari Road, Mutaibarni Tikoni Thai, Shegi Tongleka Kisasik Burrock, Tripura Hasani Montriokra, Professor Dr. Manikshani Mokolo Klaimani Yagulo, Montriokra Agortula Emsni Meono Daki Mongrika, Tikoni Thai, Sheknai Rokno Karak Action Nahani Bagai, Montriokrani Daki Mungmani Logi Logi, Mior Dipok Muzumdar, Mutaibarini Tikor Berenaika, Berenemuni Yagulo, Mior Dipok Muzumdar Shaka, Tikoni Thai, Sheknai Rok, Janijar, Document Tubui Fununani. যদি সে কেব রাইদে সেতে তিখনি থাই সেগৈ নখুক তাঙ্গৈ তংখাইকে যত নিনো মুঙ্গৈ গরাক একশার নাহার জাগনাই হनै অপাইকেনো ফাশলো ফুংनि सिमि मोताइबारनि तिख नि थाइ सेगै नक तांजाक रगनि नक सबाय सकरुप खलाइमुंनि सामुं चेङै रोजाखा आगरतला एमसनि फाइसिंतै राइदे सेते तांजाक नक रग सबाय जाखा आबनो नगै जलि जाखा लोकुरक आमचैनि बरक खरकसा बसाका लाइथानाय बिसिबा जिजार सिगांग बनक तांमानि आजराबो मोंससक चाया तङैफोनो मानखाना आजरानि चायानि बागै ताबुक बरक बुगिनानि नांगै तंगु ताबुक बरक देरा मुंकतर देरा खराबो कालायनानि नांगै तंगु अ आमचेनिनो तै खरकसा बके साका हास्ते हापांनि थाइ बरक नानाय आरो मोंसपुनो केबें मुं गरै फियाबा बरकनो बकिसासक जरा नानि नांमानि लाइथानाय स्ट्रांसलो शारिक जराबो एएमसीनि फाइसिंतै नगनगो फायै साजाखा आबुनि आगुलो सांग्रंसलो जेसक मानसा आसकनो मानिखनिर तिख्लायनानि चाइतक लाइखा फासलो फुंगो आचुमसानो आगरतला एएमसीनि फाइसिंतै नखुग्रक सबाय जागनानि चेङै रोजाखा हनै साका आबोबाय गोबांमा रांमारिनि देरामुं देराखा हनै साका कामिनि लुकुरो जरा गोबां रोखा हिंके आसक देरामुं देराना तंगला खामु हनै साका बरक आगरतला एमसनि फाइसिंतै अबहायके याप्रि रमजाक मानिनो बरक गसिवै नाहारि मानि आंगै तंगो हुनि बसाका बाबासे फाइसिंतै अ तैखरनि थाइ रगनो राइदा सायातै सेगै नखुक ताङै तंमानिबा तैखर ताइबो चिकोनै तंखा फियाबा अ तैखर ताबुक स्नामजाका हिंके तंकसं लुकुरंनि बागैनो काहाम बरकनो अबो सामुंगो फुनांगै माननाय अ तैखरनि गानागिनि रग हिमनानि बागै शेप खलाय रोजागनाय जोंफ्रानि शेप खलाय रोजागनाय तुकुनानि गाति बसनामै रोजागनाय बेबाक फाइसिंतै अ तैखरनो स्नामै रोखा हिंके अबकाश नायथुतक अंगै नोगजागनाय ব্যাপারটা কি হলো অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি তো ভাঙ্গইব অনেক জায়গাতে জানা যাবে ভাঙ্গইব জিনিসটা কিছু একটা পরিকল্পনা নেব এটা অনেক শুনতে আসলাম বাট এটা সরকারের জায়গা ঠিক আছে বাট কিন্তু ভাঙ্গারের নোটিশটা দেওয়া হয় 7 দিনের যতটা টাইম দেওয়া কিছু যাতে জিনিসটা আমরা একটা ব্যাকআপ করতে পারি বা আমরা সরতে পারি এখান থেকে কিছু দেওয়া হয়েছে পরশু দিনে জাস্ট পোয়া হয়েছে কাল পরশু রাত্রে তাও বিকেলে পোয়া হয়েছে বিকেলের মধ্যে আমি কিছু করতে পারতাম না কাউকে যতটুকু পারছি আমরা সরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু তারা আজকে টোটালি বাংলা শুরু করছে আমরা বলছি একটু টাইম দিয়ে নোটিশটা দেওয়া দরকার ওরা বলছে না নোটিশ সরকারি জায়গার মধ্যে কোনো নোটিশ দেওয়া হয় না এটা বলে সরকারি প্রপার্টি এরকম কি না ঠিক আছে তো আমরা আমি তো কইতেছি না ছাড়তাম না বাট আমরা তো একটু সময় দেওয়া দরকার এই ক্ষতিপূরণ যে হইতেছে কত জিনিস নষ্ট হয়ে গেছে কত কিছু এটা আমি কইতে পারতাম যত লাড়া পড়বো তো বুঝুন কিন্তু ওরা জিনিসটা বুঝতেই পারছে না আর সব অ্যাকচুয়ালি এমসির থেকে যে তার থেকে এমন আচরণ পাবো এটা ভাবতে পারছি না সত্যি কথা আচ্ছা বেশ কয়েকবার পুর নিগমের মেয়র এই এলাকায় পরিদর্শন করেছেন ওনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে আপনাদের না এমন তো কথাবার্তা শুনতে পারলাম উনি বলে 1 তারিখ এসেছিল এই মাসে কিন্তু আমরা জানতে পারি না সত্যি কথা কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে কি আপনাদের না এমন তো কিছু বলো ওরা বললো যে ক্ষতিপূরণ দেওয়া হবে যেহেতু ঘরগুলি ভাঙা হচ্ছে মানে আপনাদের কীরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ক্ষয়ক্ষতি তো প্রচুর এখন তো বুঝতেই পারছি না আপনি দেখতেই পাচ্ছেন তুমি ক্ষয়ক্ষতি এখন অবধি হলো বাকিটা যতটুকু আমরা সরবত বুঝতে পারবো এখানে তো জাস্ট আমরা ওরা তো ঘরই নষ্ট হয়ে গেল কত বছর যাবৎ বসবাস করছেন আমরা হবে আবার 40 বছরের উপর হবে 40 বছরের উপর হবে আরও বেশি হতে পারে যতটুকু জানি 40-45 বছর হবে স্থিতি শিকার হবেন না ভেবেছিলাম না মানে আজকে মানে ঘরগুলি ভাঙা হচ্ছে কি বলবেন কি বলবো আমরা কথা বলে যাবে তো কত বছর যাবৎ এই জায়গাতে বসবাস 40 বছরের উপর হবে যেহেতু আপনাদের ঘরগুলি ভাঙা হচ্ছে আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছিল না আগে নোটিশ কিছু দেওয়া হয়েছিল কালকারি নোটিশ দেওয়া হয়েছিল কোনো কথা জানা মৌখিকভাবে জানানো হয়েছে পুলিশ এসেছিল কালকে হয়েছে ঘর ভাঙা হবে তাই আমরা তো নোটিশ দেওয়া টাইম দেবো টাইমটা কিছু দিয়েছে না কালকে আজকে এসে ঘর ভাঙানো আরম্ভ করেছে আচ্ছা যেহেতু ঘরটা ভাঙানো হয়েছে আপনার তো ঘরের মধ্যে জিনিসপত্র রয়েছে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, বেশ কয়েকবার এই এলাকায় মেয়র পরিদর্শন করেছেন, পুর নিগমের মেয়র, ওনার সঙ্গে আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? না না, কোনো কথা হয়তো হয়নি, আমরা কোনো কথা হয়নি। হুম। কি বলবেন এই ধরনের মানে ভূমিকা বা পুর নিগমের এই ধরনের আচরণ? দীর্ঘ কি বলবো, মানে জায়গাটা কেউ দেখেই হয়, তো কত কিছু হয়নি। মূলত পুকুর সংস্কার করার কি উদ্যোগ নিয়েছিল, এই কারণে কি ভাঙা হয়েছে আপনাদের ঘর? উদ্যোগ নিয়েছিল আগে শুনতে পেয়েছি, যে তার জন্য কতটা মানে বাড়িঘর ভাঙা হয়েছে? অনেকটি তো অনেক বড়। তারা তো বুঝতেছে যে এটা গভর্নমেন্টের জায়গা, হুম। এই হিসাবে তারা বুঝতেছে। 2 দিন আগে আয়া গেছিল, তারপর বুঝতেছে কোনো নোটিশ টোটিস দিছে না, হঠাৎ করে আয়া সকালবেলা তারা ভাঙা আরম্ভ করছে। পুর নিগমের একটা দাবি যে 15 দিন আগে আপনাদের নোটিশ দেওয়া হচ্ছে। এরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে না, কোনো কাগজপত্র দেওয়া হয়েছে না। তারা কইছে যে সরকারি জায়গায় কোনো নোটিশ দেওয়া প্রয়োজন মনে করে না, হঠাৎ করে আয়া সেটা তারা দিয়ে সকালবেলা এইভাবে ভাঙাভাঙি আরম্ভ মানে করছে। আজকে থেকে ভাঙা শুরু হয়েছে। হুম। তো এর আগে তো পুর নিগমের মেয়র বেশ কয়েকবার এই জায়গাতে পরিদর্শন করেছে, আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেছে? হ্যাঁ, প্রথম এসেছিল, এসে জায়গা মেপে গিয়েছিল, মাপার পর দেখছি যে এটা গভর্নমেন্টের জায়গা পড়েছে। তারপরে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ করে এসে তারা বর্তমানে এই জায়গার কি দলিল পর্চা আপনাদের কাছে আছে? বা একটা মানে অস্থায়ীভাবে আপনারা বসবাস করছেন এই জায়গাটা। হুম। তো এখন কি বলবেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে বা ক্ষয়ক্ষতি বলতে তারা যদি আগে নোটিশ দিত তাহলে আমরা নিজেরা ব্যাংকে ঠিক করে নিতাম আর কি। ক্ষতিপূরণ কিছু দেওয়া হবে আপনাদের? না, এরকম তারা কিছু বলেনি ক্ষতিপূরণ। আপনারা দাবি জানিয়েছিলেন যে ক্ষতিপূরণের? ক্ষতিপূরণ তারা আগের দিন এসে বলেছিল যে ঘর পরিষ্কার করার জন্য আমি একটা লেবার নিয়ে যত রূপপারি করেছি, এই কথা। কয়টা ফ্যামিলি মানে এই ধরনের মানে ক্ষতিগ্রস্ত শিকার? 3টা ফ্যামিলি, এদিকে একটা, এদিকে, আর এদিকে তো ধরেনি, এখন ধরার পর বোঝা যাবে কে কে আছে কে কে নেই। এই যে আপনার এই জায়গাটা ভাঙা হচ্ছে মানে কীরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হবে? ক্ষয়ক্ষতি তো প্রায় ঘরটা বেশি দিন হয়নি, ঘরটি যে বানিয়েছে 1.5 লাখ টাকার মতো খরচ গিয়েছে, আর গ্যাসের লাইন টাইন বকুল ফকল সব কিছু মিলিয়ে প্রায় অনেক টাকা ক্ষতি হয়েছে। মূলত পুকুর সংস্কার করার কি উদ্যোগ নিয়ে এই ভাঙচুর? পুকুর খনন করতে আমি কত বছর যাবৎ আপনারা এখানে বসবাস করছেন? এটা ঠিক দাদা বলতে পারি। কি নাম আপনার? আমার নাম প্রণয় সিনহা, আমার মালিক উনি আছে তাপস।